বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্ট। এবার কলকাতা হাইকোর্টের বিচারপতির তরফ থেকে জানানো হলো কোনো রকম মামলা শুভেন্দু অধিকারীর সম্পর্কে করা যাবে না, করা হলে আগে পারমিশন নিতে হবে। একেবারে খোদ বিচারপতির মুখ থেকে এরকম কথা শোনা যাচ্ছে। কিভাবে দেখছেন? কারণ বারংবার প্রশ্ন আসছে, এই যে একাধারে অসাংবিধানিক কথাবার্তা থেকে শুরু করে সাম্প্রদায়িক মন্তব্য তিনি একেবারে বলেই যাচ্ছেন, এর শেষ কোথায় তাহলে? আমি বুঝি না। আমি অ্যাডভোকেট এসকে বাবুলাল, আমরা কলকাতা হাইকোর্টে ওকালতি করি বা আমরা যারা আইন জগতের সঙ্গে যুক্ত আছি, মানুষ যখন কোনো অপরাধ করে, কোনো রকম একটা উস্কানিমূলক মন্তব্য করেন, দাঙ্গামূলক মন্তব্য করেন, তার বিরুদ্ধে আইপিসিতেও একাধিক ধারা ছিল এবং এখন বিএনএস বা বিএনএসএসে একাধিক ধারা রয়েছে, আইনের বিধান রয়েছে। সেই ক্ষেত্রে সেই জায়গা থেকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী এর আগে একাধিক মন্তব্য করেছেন, একাধিক উস্কানিমূলক উত্তেজনা হুমকি দিয়েছেন, বিভিন্ন রকমভাবে দাঙ্গা লাগানোর পরিস্থিতি করেছেন। তারপরে মানুষ এফআইআর করেছেন, এফআইআর নেয়নি, আদালতে এসেছেন শুভেন্দু অধিকারী, আদালত তাকে রক্ষা কবচ দিয়েছেন। আমি বুঝতে পারি না যে ভারতবর্ষের আইনটা কি বিজেপির জন্য আলাদা, শুভেন্দুর জন্য আলাদা, আবার সাধারণ মানুষের জন্য আলাদা? এটা কি হতে পারে? এরকম কোনো দিনও হয় না। বিচারপতি রাধাশেখর মান্তা উনি ওনার দৃষ্টিকোণ থেকে বিচার করেছেন, বিচার করতেই পারেন, উনি অর্ডার দিয়েছেন। এখন বিষয় হচ্ছে বিচারপতিদেরকে বুঝতে হবে, বিচারপতিদেরকে ভাবতে হবে, সুপ্রিম কোর্ট একাধিক জাজমেন্টে একাধিকবার যারা রায় জানিয়েছেন কোনো রকমের ঘৃণা ভাষণ অর্থাৎ হেড স্পিচ দেওয়া যাবে না। যদি কোনো রকমভাবে হেড স্পিচ দেয় তাহলে স্টেট গভর্নমেন্ট অর্থাৎ রাজ্য সরকার, আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব যার, সেই রাজ্য সরকার সেখানে পদক্ষেপ নেবেন। সেই জায়গাতে দাঁড়িয়ে বিচারপতিরা বিচার ব্যবস্থা কোথাও একটা হস্তক্ষেপ করছে রাজ্য সরকার, বা রাজ্য সরকার যে আইন শৃঙ্খলা রক্ষা করার ব্যাপার, সেই রাজ্য সরকার আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে যদি কোনো পদক্ষেপ নেন, সেই পদক্ষেপতে বিচারপতিরা বা বিচার ব্যবস্থা হস্তক্ষেপ করছেন। এটা আশা করি না, এটা অনাকাঙ্ক্ষিত, এটা অপ্রত্যাশিত। তবুও বলছি বিচারপতিরা তারা বিচারের দৃষ্টিকোণ থেকে, আইনের দৃষ্টিকোণ থেকে বিচার করছেন। কিন্তু আমার কোথাও একটা আশঙ্কা, আমি কোথাও একটা আশঙ্কিত হচ্ছি, আশঙ্কা প্রকাশ করছি, এই সব বিচারপতিগুলো আবার বর্তমানের অভিজিৎ গাঙ্গুলি হয়ে যাবেন না তো? এই সমস্ত বিচারপতিগুলো এই সমস্ত রায়গুলো দিচ্ছে, রায় দিতে পারে, তাকে রায়ের সমালোচনাও করতে পারি, রায়ের বিরোধিতাও করতে পারি, ঠিক আছে, সমালোচনা করতে পারি। কিন্তু আমার আশঙ্কা হচ্ছে, আমার চিন্তা হচ্ছে, আমি ধারণা করছি হয়তো এই সমস্ত বিচারপতিগুলো রাস্তা খোলা রাখছেন, এই বিচারপতিগুলো আগামী দিনে বর্তমানের অভিজিৎ গঙ্গোপাধ্যায় হবেন। বর্তমানে যে অভিজিৎ গাঙ্গুলি, যিনি ভবিষ্যতে, যিনি অতীতে বিচারপতি ছিলেন, আজকে যিনি বিচারপতি, যিনি এই ধরনের রায়গুলো দিয়ে শুভেন্দুকে আড়াল করার চেষ্টা করছেন, বাঁচানোর চেষ্টা করছেন, এই সমস্ত বিচারপতিগুলো হয়তো অবসরের পরে এখন যিনি বিজেপির এমএলএ, বিজেপির এমপি অভিজিৎ গাঙ্গুলি, হয়তো এই বর্তমানের বিচারপতিগুলো আগামী দিনে অভিজিৎ গাঙ্গুলির মতো বড় বিজেপির পদ অলঙ্কিত করবেন। এই আশঙ্কা আমি করছি, ধারণা করছি হয়তো হতে পারে। সেই জন্যই সেই পদের লোভে, সেই রকম লোভে লালায়িত হয়ে, লোভের বশবর্তী হয়ে হয়তো এরকম অর্ডার দিচ্ছে, হতে পারে আমার ধারণা। কিন্তু আমি অনুমান করছি, আমি ধারণা করছি, আমি কিন্তু বলছি না যে ওই লোভের বশবর্তী রায়টা দিয়েছেন, আমার ধারণা হতেও পারে। আমি সাধারণ মানুষ, আমি আশঙ্কা প্রকাশ করছি, আমি ধারণা প্রকাশ করছি। আসলে এখানে আবার রাজ্য সরকারের একটা ভূমিকা আছে। রাজ্য সরকার এই রায়কে চ্যালেঞ্জ করে কেন ডিভিশন বেঞ্চে যাচ্ছেন না? রাজ্য সরকার সব কিছুর ক্ষেত্রে দৌড়ে ডিভিশন বেঞ্চ পালিয়ে যায়, আবার ডিভিশন বেঞ্চে হেরে গেলে সুপ্রিম কোর্টে চলে যায়। তাহলে রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শুভেন্দু অধিকারীর পক্ষে যে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ জাস্টিস রাধাশেখর মান্তা রায় দিয়েছেন, সেই রায়টাকে চ্যালেঞ্জ করে কেন রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে যাচ্ছেন না এবং ডিভিশন বেঞ্চে গিয়ে কেন ওই রায়টাকে খণ্ডন করছেন না, কেন ডিফেন্স করছে না? আসলে করবে না। রাজ্য সরকারও চাই, তৃণমূল কংগ্রেসের সরকার চাই যে শুভেন্দু অধিকারীকে বাঁচানোর জন্য। তা না হলে শুভেন্দু অধিকারীকে নিয়ে কথা বলার জন্য হুমায়ুন কবিরকে শোকজ করে, সিদ্দিকুল্লাহ চৌধুরীকে শোকজ করে, আর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় না। আসলে এর দ্বারাই পরিষ্কার হয়ে যায় যে তৃণমূল এবং বিজেপির গোপন বোঝাপড়া, মিলেমিশে সাম্প্রদায়িক মন্তব্যগুলো করে ভোটকে ভাগ করার চেষ্টা করছে।